আজ আমরা চলে এসেছি কলকাতার একটি 5 স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল। আর এখানে চলছে কগনিজেন্টের অ্যানুয়াল পার্টি। এখানে যখন ঢুকলাম তখন দুপুর 1টা বাজে। একটু দেরি হয়ে গেছিলো ঢুকতে, কেননা আমাদের এখানকার টাইমিং ছিল 12:30 থেকে 3:30। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভোজনপ্রিয় জুটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজ কলকাতার একটি 5 স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে ঘুরে দেখা যায়। দেখাবো তোমাদের ভিতরের অ্যাম্বিয়েন্স, আরও দেখাবো ওখানকার কিচেন, আর কত রকমের এখানে ফুড আছে, তার ফুড কোয়ালিটি, তার টেস্ট, এভরিথিং। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সিকিউরিটি চেকিং পার করে তারপরে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে মনে হচ্ছিল যেন কোনো প্যালেসের মধ্যে ঢুকেছি। চারিদিকে সাদা পাথরের কাজ, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। কোনো প্যালেসের থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না, আর হবেই না কেন। এটা যে আইটিসি রয়্যাল বেঙ্গল, একটা 5 স্টার হোটেল। এবার নিচেটা একটু ঘুরে দেখি, তারপরে উপরে যাব। সবাই অনেক আগেই চলে এসছে, এখন ফটোশ্যুট চলছে। ভেতরের ডেকোরেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেওয়ালে সব অদ্ভুত পেন্টিং, তারপরে এখানে একটি মা দুর্গার স্ট্যাচু, আর এখানে খুব সুন্দর একটা জলের ফোয়ারা মতো করা হয়েছে। এবার চলো উপরে যাওয়া যাক। আমাদের পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল ফার্স্ট ফ্লোর গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। উপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারিদিকে ফুলের গাছ, লাইটিং, পাথরের কাজ, সবকিছু একটা অ্যারিস্টোক্রেট ওয়েতে সাজানো রয়েছে। এখানে শিল নোড়া মশলা, এখানে কিছু স্ট্যাচু, সব কিছুই সাজানো খুব সুন্দরভাবে। আর হবে নাই বা কেন, এখানকার ব্যাপারই যে আলাদা। কলকাতায় যখনই কোনো ফরেনার্স বা কোনো টিম প্লেয়ার বা সেলিব্রিটি কখনো আসেন, তারা কিন্তু এই 5 তারা হোটেলেতেই থাকেন। এখানকার মিনিমাম যে রুম রেট, সেটা কিন্তু স্টার্ট হচ্ছে 13,000 সামথিং এক্সক্লুডিং জিএসটি। এছাড়া উপরের সুইটগুলোর রেন্ট কিন্তু আরও অনেক বেশি। এবার আমরা চলে এসেছি আমাদের গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। এখানে কগনিজেন্টের একটি হোর্ডিং মতো করা হয়েছে। তো প্রথমে এসেই, যেহেতু আমি একটু দেরি করে এসেছি, তো আগে এসে একটু পেট পুজো করে নিই, তারপরে বাকিদের থেকে রিভিউ নেব, আর তোমাদেরও পুরো কিচেনটা, আর এখানে কি কি মেনু আছে, এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন, সব কিছু ঘুরে দেখাবো। খুব ভালো লাগছে, ভালো লাগছে। আর এই যে আইটিসি রয়্যাল, আগের বারের থেকে এইবারের কোনো ডিফারেন্স? এবার ডিফারেন্স অনেক হয়ে গেছে, এরিয়াটা অনেক ভালো, সব কিছু জায়গাটাও বড় দিয়েছে। হ্যাঁ জায়গাটা অনেক বড় না, মানে মোট কথা পার্টিসিপেট খুশি, তাই তো? হ্যাঁ আমি তো বলবো, আগের বার তুই বলেছিলি যে এখানে আইটিসি রয়্যালে হওয়া উচিত। একদম একদম। আগের বার জিরোগ্রিন এরিয়াতে আমরা যেটা এনজয় করেছিলাম, হ্যাঁ, থেকে বলতে গেলে দ্বিগুণ তিনগুণ ভালো জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, দারুণ দারুণ। অনেক বড়। বাইরে থেকে একটা ইউনিভার্সিটির ব্যাপার আছে না, ভিতরে আগে সময় বাইরে থেকে যখন ভিতরটা ঢুকছি না, খুব দারুণ লাগছে। ইউনিভার্সিটি
ব্যাপার আছে। তো আমি তো বলবো যে দারুণ এক্সপিরিয়েন্স। আমি ভাবছি যে পরের বছর কী করবো এরা, কোথায় চাঁদে নিয়ে যাবে নাকি? দারুণ। আইটিসি মটন খুব ভালো লাগবে যদি আইটিসি আমাকে পেইড প্রমোশন দেয়। সুমন কেমন লাগছে? দারুণ লাগছে, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার অ্যাটমসফিয়ার সব কিছু একদম 100%। আর চিকেন নিয়েছি আর এখানকার মাটন নিয়েছি, তো এখনও টেস্ট করিনি, করে দেখছি কেমন হচ্ছে। আর খাবারের কোয়ালিটি কেমন? খাবারের কোয়ালিটি তো দারুণ, স্টার্টার তো দারুণ ছিল। আমি ডিজার্টও একটু টেস্ট করেছি, বাট দারুণ টেস্ট। আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বল। অ্যাম্বিয়েন্সটা একদম অসাম অ্যাম্বিয়েন্স। একদম একদম 5 স্টার হোটেলের একটা হ্যাঁ, ভিডিও কিছু নিয়েছি, তোমাদের সব দেখাবো, আর যাওয়ার সময় কিছু ভিডিও নেবো। বিরিয়ানি এনেছি ভাই। হ্যাঁ, বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে। দারুণ। হ্যাঁ, এবার চলো এখানকার কিচেনটা একটু ঘুরে দেখা যায়। কিচেনের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, আর স্পেসটা কিন্তু অনেকটাই বড়। কেননা এখানে লাঞ্চে তোমার 150+ মেনু এখানে কিন্তু আছে। এই কাউন্টারটাতে কিন্তু ছিল পাপড়ি চাট, ফুচকা, দই বড়া, তারপরে এমনকি মুড়ি মাখাও ছিল। ডেজার্ট কাউন্টার। এখানে রয়েছে 30+ আইটেম, কেক, পেস্ট্রি, আইসক্রিম থেকে শুরু করে মিষ্টি সব কিছুই কিন্তু এখানে আছে। যতই আমাদের বুফে পার্টি অ্যারেঞ্জ করা হোক না কেন, একদিনে কিন্তু এত কিছু খাবার টেস্ট করা সম্ভবই না। একটা কথা বলে রাখি, এখানকার যে বুফে লাঞ্চের জন্য পার হেড 2499 প্লাস জিএসটি, আর ডিনার হলে 2999 প্লাস জিএসটি।
এসডিএম সমীর দা, উনি আর আমাদের ম্যানেজার সুমিত দাস আর আমাদের আরেকজন এসডিএম বিকাশ দা, ওনারাই কিন্তু সব কিছুর এখানকার অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই আমাদের প্রসেনজিৎ দা, মোটামুটি খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন প্রসেনজিৎ দা ডিজার্ট খেতেই ব্যস্ত। আর এখানে কিন্তু একটি সুন্দর গাড়িও রাখা আছে, কিন্তু এটি কিন্তু চালানোর জন্য না, অনলি ফর ডিসপ্লে। খাওয়া দাওয়া হলো, সবার থেকে রিভিউ নেওয়া হলো, তাই ভাবলাম এখন একটু আইসক্রিম খেয়ে নিই। তাই 3টে স্কুপ নিয়ে বসে পড়েছি আইসক্রিম খেতে। টেস্ট মোটামুটি এটা অন্যান্য খাবারের কোয়ালিটি। আচ্ছা, ভালোই লাগে। মটনের সাইজ সাইজ স্ট্যান্ডার্ড আছে, এমনি সেগুলোটা মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, হাত দিয়ে মোটামুটি কাটা যাচ্ছে। চামচ তো কেমন লাগছে এখানকার মেনু, ফুড কোয়ালিটি? ফুড কোয়ালিটি অল ওভারই ভেরি গুড। আচ্ছা, 5 আউট অফ 5। ঠিক আছে, তবে হ্যাঁ। কিছু জিনিস মিসিং আছে, যেরকম বলছে ভাই কি মশলাপাতি বিরিয়ানি ভালো, এমনি প্রচুর আইটেম রয়েছে। তো আমি বেশি নিচে কনফিউজ করিনি, যে মাটন আর চিকেন তুলেছি দুটো দুটো করে পিস, আর বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর মটনের সাইজ কেমন পড়ে? সাইজ ফাইজ ঠিক আছে, মাটন অ্যাভারেজ, আর বিরিয়ানিটা অ্যাভারেজ। বিরিয়ানিটা মশলা বেশি মশলাদার, ঝাল ঝাল লাগে, মিষ্টিটা হেভি, রসগোল্লায় ফাটাফাটি। হ্যাঁ দারুণ, আমি খেয়েছি। ও এসব স্যার? আচ্ছা, কেমন বল, মানে খেতে কেমন লাগছে? কোয়ালিটি টেস্টটা কেমন? জেডাব্লিউর এখানে অলমোস্ট একই, তবে জেডাব্লিউ থেকে মানে জায়গাটা দুর্ধর্ষ, তবে আইটিসি একটা ব্র্যান্ড, এটা কোনো কথা হবে না, একদম একদম।
এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া চলছে। এই রুমটা আমাদের দেওয়া হয়েছিল এখানটায় বসার জন্য। এটা অনেকটাই বড় রুম। এই আমাদের দীপক, বিশ্বজিৎ চৌধুরী, সুমন প্রামাণিক। এতক্ষণ ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রিভিউ সব কিছুই নেওয়া হলো। এবার একটু ফটো সেশন। তো এখানে আমাদের সাথে আছে দীপক, রঞ্জন দা, বিকাশ দা, সুমিত দা, কুন্তল, মনোজিৎ দা, সুমন প্রামাণিক। তাই একটু ভিডিও হলো আর ফটোশ্যুটও হলো। ওই দা কেমন আছে বলো খাবার? তুমি কি কি নিয়েছো? মিক্সড রাইস, আচ্ছা, চিকেন, আর এগুলো মানে স্যালাড, আর ওটা রায়তা। অনেকক্ষণ পর আমাদের ম্যানেজাররা এখানে লাঞ্চ করতে বসেছেন। তাই ভাবলাম যে ওনাদেরও একটু ভিডিও আর একটু ফটোও নেওয়া যায়। বলো। ভাই আইসক্রিমটা ভালো, খারাপ না, আইসক্রিমটা বেশ ভালো। খেতে ব্যস্ত বললো রাজীব ভাই, রাজীব ভাই, একদম নিয়ে বল করা বুঝাতো रबड़ी, এটা বলতে নয় रबड़ी, गुलाब जामुन, बुंदिया, चॉकलेट पाई, बर्फी, रसमलाई एंड खीर। এখন তো মিঠাই কা দোকান খুলে যাবে ছোটা ছোটা সা। সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কথা হলো। আমাদের দিনটা খুবই ভালো কাটলো। আসলে সেই কোভিড থেকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো সব সময় সবার সাথে দেখা হয় না। তাই যখন আমাদের অ্যানুয়াল একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়, তো তখন সবার সাথে দেখা হয়, অনেক কথা হয়, অনেক গল্পও হয়, ফটো তোলা, ভিডিও এসব তো থাকেই। তো এখানকার এই 5 স্টার হোটেলের অ্যাড্রেস আর এখানকার বাকি যা ডিটেলস আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চেক করে নিও। তাহলে চলো এবার বাড়ির পথে বেরোনো যাবে।